রাতের অজানা জগৎ এ তোমাকে স্বাগতম। আমি রিপন। আজকের গল্পটা সাধারণ কোনো গল্প না। যদি তুমি একা থাকো তাহলে এখনই সাবধান হয়ে যাও, কারণ আজকের ঘটনাটা মারাত্মক লেভেলের সত্যি ঘটনা। স্টুডিও মাইক্রোফোন ব্রিজ ইন্টুর পর গল্পে ঢোকার আগে তুমি যা বলবে। আমি রিপন। আজকে একটা ভয়ঙ্কর ঘটনা হাতে পেয়েছি। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে বরিশালের একটা অজানা গ্রাম থেকে এক ভাই। সে আমাকে ইমেইল করে তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছে। তার নাম রিফাত। চলুন, সে যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাই। সিং এর সাথে হাসি মুখ। গল্প শুরু মেইল তুমি স্টাইল। আসসালামু আলাইকুম রিপন ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আমার নাম রিফাত। আমি বরিশালের একটা ছোট গ্রাম থেকে বলছি। ঘটনাটা ঘটে প্রায় 2 মাস আগে। আমাবস্যা পরিস্থিতি ডিটেইল আগের মতোই ফিল। আমাদের গ্রামটা অনেক নির্জন, চারপাশে গাছপালা, আর আমাদের বাড়ির পিছনে একটা পুরনো বটগাছ। গ্রামের সবাই ওই জায়গাটা এড়িয়ে চলে, কেউ রাতে ওইদিকে যায় না। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতে সবকিছু বদলে যায়। ভূত ঘটনা সংক্ষেপে টানটান। রাত প্রায় 12টা। হঠাৎ বাড়ির পিছন থেকে পায়ের শব্দ, তারপর জানালার পাশে কারো উপস্থিতি। ধীরে ধীরে জানালার কাছে একটা হাতের ছাপ, আর তারপর একটা ভয়ঙ্কর মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। ভয়ার্ত মুখ, এক ফোঁটা রক্ত শেষ টুইস্ট। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। পরের দিন সবাই বলে আমি নাকি সারা রাত জানালার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমি শুধু একটা জিনিস মনে করতে পারি, সেই মুখটা এখনো আমাকে দেখছে। স্টুডিও মাইক্রোফোন আউটরো। এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনা। তুমি যদি এমন কিছু অনুভব করে থাকো কমেন্টে জানাও, আর রাতের অজানা জগৎ সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে প্রতিটা গল্পই অজানা অন্ধকার থেকে আসে। সিং এর সাথে হাসি মুখ।